সাফিন, ছাত্র দলের প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে একটু আগে, আপনি মূলত ক্যাম্পাসের পরিস্থিতি কেমন দেখছেন এবং ছাত্র দলের যারা বিক্ষোভ মিছিলটি করেছিলেন তাদের কারোর সাথে কথা হয়েছে কিনা? একই সাথে জানতে চাই, আপনি জানেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি হল মূলত এখানে আবাসিক হলেই শিক্ষার্থীরা অবস্থান করেন, সেই শিক্ষার্থীদের সাথে কোনো ধরনের কথা হয়েছে কিনা যে এতগুলো প্যানেল ভোট বর্জন করেছে এবং এখন পর্যন্ত ভোট গণনা শুরু হয়নি, তারা কোনো ধরনের প্রতিক্রিয়া দিয়েছে কিনা? রেজা, বুঝতেই পারছেন যে অপেক্ষার রাত আসলে দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। ভোট গণনার যে প্রক্রিয়া সেটি শুরু হচ্ছে সিনেট হলে, যেটি পুরাতন রেজিস্টার ভবনে সিনেট হল। সেখানে ইতিমধ্যে আমরা জেনেছি যে 21টি কেন্দ্রের যেই ব্যালট বাক্স রয়েছে সেই ব্যালট বাক্সগুলো পৌঁছে দেওয়া হয়েছে, সিলগালা করা ব্যালট বাক্স। এই ব্যালট বাক্সগুলো খুলে সেখানে যারা ভোট গণনা করবেন সেই প্রক্রিয়াটি বা প্রস্তুতিটি এই মুহূর্তে চলছে। তবে এখনও পর্যন্ত ভোট গণনা আনুষ্ঠানিকভাবে শুরু করার বিষয়টি নিশ্চিত করা হয়নি, যদিও গণমাধ্যম কর্মীদের সিনেট হলে প্রবেশাধিকার রয়েছে। সারা দেশে ব্যাংকিং করুন নিশ্চিন্তে, 1400-এরও বেশি শাখা উপশাখায় দেশের বৃহত্তম ব্যাংক আইএফআইসির সাথে। কিন্তু আমরা যে বিষয়টি দেখলাম যে ইতিমধ্যেই ক্যাম্পাসে বেশ কিছুটা উত্তেজনা ছড়িয়েছে। কিছুক্ষণ আগে ছাত্র দলের ভিপি প্রার্থী, যিনি পুরো প্যানেল সহ ভোট বর্জন করেছেন, তারা একটি মিছিল নিয়ে যায় এই পুরাতন রেজিস্টার ভবনের সামনে থেকে। তারা সেই মিছিল পরবর্তী সময় গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। সেখানে তারা ভোট বর্জনের কারণে বেশ কিছু কারণ উল্লেখ করেছেন। তার মধ্যে অন্যতম হলো যে বিভিন্ন হলে, ফজিলতুন্নেসা হল, ছাত্রদের যেই 21 নং হল রয়েছে, এর পাশাপাশি তাজউদ্দিন হল, এই হলগুলোতে তারা মূলত যেটি দাবি করেছেন যে সেখানে মব তৈরি করে তাদেরকে একটি পক্ষকে সুবিধা দেয় এবং বেশ কিছু প্রার্থীকে আসলে সেখান থেকে বাইরে রাখার চেষ্টা করা হয়েছিল। এবং এর পাশাপাশি আরও বেশ কিছু অভিযোগ তারা এনেছেন। অভিযোগ এনে তারা ভোট বর্জন করেছেন। তারা এটিও জানিয়েছেন যে বিকেলে জানেন যে 4টি প্যানেল তারা একসাথে ভোট বর্জনের ঘোষণা দিয়েছে। সেই প্যানেলগুলোর সাথে তারা আসলে যোগাযোগ করবেন এবং একটি যুগপৎ আন্দোলনের কথা তারা বলছেন। তারা বলছেন যে নির্বাচন কমিশন পুনর্গঠন করে আবারও নির্বাচন দিতে হবে, এমন একটি দাবি তারা তুলেছেন। আমরা জানতে চেয়েছিলাম যে এ লক্ষ্যে আপনাদের কোনো কর্মসূচি থাকবে কিনা। তারা যেটি বলেছেন যে যারা যারা ভোট বর্জন করেছেন তারা বলছেন যে বেশিরভাগ প্রার্থীরাই ভোট বর্জন করেছেন, তাদের সাথে একটি তাদের আলাপ আলোচনা চলছে। এর মধ্য দিয়ে তারা একটি যুগপৎ আন্দোলন করবেন, যেখানে তারা নির্বাচনটি আবারও করার এবং নতুন করে নির্বাচন কমিশন গঠন করে তফসিল দেওয়ার জন্য দাবি জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে রেজা।